সব চাইতে কোন এমন বস্তু রয়েছে, এমন কোন কর্ম রয়েছে, এমন কোন কর্ম আছে যে কর্মটা বেশি বেশি মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে? তখন আল্লাহর নবী আবার দুইটা কথা বললেন, আল ফাহবু ওয়াল ফার। একটা হলো মুখমণ্ডল আর একটি হলো লজ্জাস্থান। একটি হলো মুখমণ্ডল, অপরটি হলো লজ্জাস্থান। এক নাম্বার হলো মুখমণ্ডল, অপরটি হলো লজ্জাস্থান। এই লজ্জাস্থান আর মুখের কারণে বেশি মানুষ কেন জাহান্নামে চলে যাবে? তার মানে মুখ আমার আল্লাহ দিয়েছেন, তার মানে অপ্রয়োজনীয় যেন কথা বলা যাবে না। জবান আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহর এক বড় নিয়ামত। কেমন পৃথিবীর বুকে আল্লাহর যতগুলো আল্লাহর দেওয়া যতগুলো জীব আছে সমস্ত কিছুই তাদের ঠিক আছে, কিন্তু আল্লাহ সারা পৃথিবীর গরু ছাগল যতগুলো পশু পাখি কীট পতঙ্গ আছে আল্লাহ সবার মুখে তালা মেরে রেখেছে, কারো যেন তালাটা খুলে দেন নাই। কিন্তু আমার আল্লাহ বলেছেন, আল্লাহ মাহুল বায়া, আমি মানুষকে কথা বলার ক্ষমতা দিয়ে দিলাম, কথা বলার শক্তি দিয়েছি। তার মানে মানুষই কথা বলতে পারবে, কিন্তু আমি আপনি কথা বলতে পারবো। এই কারণে আমার আপনার যে ছাড় আছে এটা পশ্চিম কালো হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা কাফ এর 17-18 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, ইযিয়া তালাকাল মুতালাকিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ বলেছেন, আমি তোমাদের ডানে বামে দুইজন ফেরেশতা যেন নিয়োজিত করে রেখেছি, সেই দুইজন ফেরেশতা যেন তোমাদের সর্বদা যেন প্রস্তুত রেডি হয়ে আছে। এটাই শুধু শেষ নয়, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেছেন, তুমি যেটাই উচ্চারণ করো না কেন, তুমি তোমার জবান দিয়ে, তুমি তোমার মুখমণ্ডল দিয়ে যে কিছু যেটাই বলো না কেন, প্রত্যেকটা কথা যেন তা লিপিবদ্ধ হয়েছে। আর এই কথাগুলো যেন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তার মানে জবান আল্লাহ দিয়েছেন, মুখ কথা বলার ক্ষমতা দিয়েছেন, তার মানে যেটা মন চাইবে সেটাই বলা যাবে না। প্রয়োজন আছে কথা বলেন, প্রয়োজন আছে কথা বলেন, প্রয়োজন নাই কথা বলতে হবে না। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা রয়েছে মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার হলো 77 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমাদের আল্লাহর প্রতি যদি ঈমান থাকে, আখিরাতের প্রতি যদি ঈমান থাকে, ফালিয়াকুল খায়রান, তবে তোমরা ভালো ভালো কথা বলো, নচেত আউলিয়াসমু, তোমরা চুপ থেকে যাও। প্রয়োজন আছে ভালো কথা বলো, প্রয়োজন নাই মুখটাকে বন্ধ রেখে দাও। বিশ্বনবী আর একটা হাদিস বলেছেন, বুখারীতে আছে, যেই ব্যক্তি চুপ থেকে গেল সেই ব্যক্তি যেন নাজাত পেয়ে গেল, যেই ব্যক্তি চুপ থেকে গেল সেই যেন পরিত্রাণ পেয়ে গেল। যার মানে আপনি যতটা মুখে ব্যবহার করবেন, যতটা চায়ের দোকানে মানুষের গীবত করবেন, পরনিন্দা করবেন, পরচর্চা করবেন, ততটা যেন আপনার এই জবান থেকেই যেন আল্লাহর কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। আর একটা কথা মনে রাখবেন, আমি জয়পাল সাই এই কথাটা ভালো করে আপনাদেরকে বলতে চাই, বর্তমান সমাজে সব চাইতে জাহান্নাম যাওয়ার সহজ উপায়, সব চাইতে জাহান্নাম যাওয়ার সহজ উপায় হলো চায়ের দোকান। যে যত চায়ের দোকানে আড্ডা পেটবে তার তত জাহান্নামটা যেন আসান হয়ে যাবে। কেন? যেমন স্টেট ব্যাংকে টাকা জমা করা হয়, পাঞ্জাব ব্যাংকে যেমন টাকা জমা করা হয়, চায়ের দোকানটা হলো টাকা জমা করার টাকা ব্যবস্থা নয়, চায়ের দোকানটা হলো পাপ জমা করার একটি ব্যাংকিং ব্যবস্থা। যে যত চায়ের দোকানে যাবে তার তত যেন পাপগুলো জমে 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 তার তত পাপগুলো জমে যাবে। চায়ের দোকানে যতটা মানুষের গীবত হয়, চায়ের দোকানে যতটা মানুষ পরনিন্দা করে, সমালোচনা করে, অন্য জায়গাতে তা করে না। এত বড় দাড়ি আছে, দাড়ি সাদা হয়ে গেল, নাম যেন হাজি আলহাজ আব্দুর রহমান, ফজরের সালাত আদায় করলো, বাড়ি না গিয়ে আল্লাহ যে বলেছেন, হে ঈমানদারগণ, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো,
কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার স্ত্রী পরিবার আহালকে, তুমি তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এই হাজী সাহেব কতটা ইমানদার, মসজিদ থেকে যখন বের হয়ে গেল, বাড়ি গিয়ে তার সন্তানদেরকে, তার স্ত্রীকে, তার মেয়েদেরকে সালাতের কথা বলবে এটা তো দূরে থাক, যখন মসজিদ থেকে বেরিয়ে গেল একবারে সোজা চায়ের দোকানে বসে গেল। অনেকে আপনাদের আশেপাশে জয়টা মসজিদ আছে, আমার স্বচক্ষে দেখা, এই মসজিদ থেকে যখন সালাত আদায় করে ফজরের, আর 11 পাড়া যে জামিয়া মসজিদ বানের ধারে আছে, এই দুইটা মসজিদের যখন সালাত হয়ে যায় ফজরে, সবাই হাঁটতে আরম্ভ করে দিলে বানের ধারে এসে গল্প শুরু করে দেয়। এখানে চা খাওয়ার জন্য বসে যায়, আর এক কাপ চা খাওয়ার জন্য 2 ঘন্টা বসে থাকে। এইভাবে 2 ঘন্টা মুখটা যে বন্ধ থাকে এটা নয়, সেই চায়ের দোকানে যেন প্রধান বক্তা হয়ে যায়। এমনিতেই চলে 3 ঘন্টা চায়ের দোকানে, এইরকম ভাবে যদি দিনে 3 ঘন্টা হয় চায়ের দোকানে, এইভাবে 3 10 30, এইভাবে 30 দিনে 90 ঘন্টা, এইরকম ভাবে বাৎসরিক সারা জীবনে কত চায়ের দোকানে আড্ডা পেলেন, কত মানুষের বদনাম করলেন, এতগুলো পাঁচ জমা হতে হতে, এই জন্য আপনাকে বলতে চাই, যে যত চায়ের দোকানে যাবে তত সে জাহান্নামের দিকে বেশি চলে যাবে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, চুপ থাকো পরিত্রাণ পেয়ে যাবে, প্রয়োজন আছে ভালো কথা বলবে না যে তোমরা চুপ থেকে যাবে। আল্লাহর নবীর হাদিস হলো যদি আমরা মেনে নিতে পারি, পশ্চিমকাল আমাদের এই অভাব হবে না। তার মানে আমাদেরকে বুঝতে হবে, মুখ এমন একটা বস্তু বেশি মানুষকে জাহান্নামে নিয়ে চলে যাবে। দ্বিতীয় নাম্বার, নবীজি বললেন লজ্জা স্থান। আল্লাহ কোরআনের ভিতরে অনেক জায়গাতে বলেছেন, হে মুমিন সকল, হে ইমানদারগণ, তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো, কারণ এই লজ্জা স্থানের কারণেই যেন বেশি মানুষ জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি তার জবান এবং লজ্জা স্থানের যদি জিম্মেদারি নিয়ে নেয়, আমি নবী মুহাম্মদ তাদের জান্নাতের গ্যারান্টি নিয়ে নিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এই জবান, এই মুখ এর জিম্মেদারি নাই, আর লজ্জা স্থানের কেউ যদি জিম্মেদারি নাই, হেফাজত করে, তাহলে আল্লাহ রাসূল বলেছেন আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিলাম। কত বড় কথা! অতটা সহজ মনে করিয়েন না, যতটা সহজ ভাবে বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের গ্যারান্টি নিয়েছেন, নিবেন, তাহলে কত বড় একটা কথা বলেছেন, এটা ভাবার বিষয় আছে। এবার দেখেন, তাহলে জাহান্নাম যাওয়ার কয়টা কারণ পেলাম? একটা হচ্ছে মুখ, আর একটা হচ্ছে লজ্জা স্থান। আর আগে বলেছিলাম 7টা, 7, আর এখানে তিরমিজির হাদিস 2004, এখান থেকে প্রমাণ হলো 2টা কারণ। হলো কয়টা? 9টা কারণ। তাহলে গীবত করে কে? মানুষ। জাহান্নামে যাবে কে? মানুষ। কত সহজ। একটা বুখারীর হাদিস বলি, হাদিস নাম্বার 1386 নাম্বার হাদিস, বুখারীর হাদিস। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনাকারী, তিনি বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পর আমাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন। আপনাদের ইমাম সাহেব বসে? হ্যাঁ, এটা সুন্নাহ, বুঝতে হবে। তার মানে অনেক জাহেল আছে, মূর্খ আছে, তারা বলে যে ইমাম সাহেব কত খারাপ, যে নামাজ পড়ার পরে পাছা করছে কাবা শরীফের দিকে, এরকমটা ধারণা করে। এটা কিন্তু ধারণা করবে, এটা হচ্ছে সুন্নাত, আল্লাহ রাসূল করতেন প্রত্যেকটা ওয়াক্তে। তো সাহাবী তিনি বলছেন যে ফজর সালাতের পর আল্লাহর নবী আমাদেরকে কিছু কথা বা কথন বলতেন, আর আমরাও আল্লাহ রাসূলকে কিছু বলতাম যেটা প্রয়োজন। এরকম ভাবে প্রতিনিয়ত আমাদের কথা বা কথন চলতো। একদিন হঠাৎ করে আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা বলো তো, কেউ কেউ কোনোদিন তোমরা স্বপ্ন দেখেছো? সাহাবীরা বলছেন, না আল্লাহ রাসূল, আমরা কোনো স্বপ্ন দেখিনি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা স্বপ্ন দেখো? পাল্টা আবার সাহাবীরা আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল আপনি কি কোনো স্বপ্ন দেখেছেন? তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ আজকে একটা স্বপ্ন দেখেছি। সেই স্বপ্নটা কি?
সাহাবীরা বলছেন বলেন একটু শুনি। তখন আল্লাহ রাসূল বলতে লাগলেন, সাহাবীরা আমার কাছে দুইজন ব্যক্তি আসলো, আসার পর যেন আমাকেই যেন অপর দিকে নিয়ে গেল। যেতে 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 অনেকটা দূর চলে গেলাম, যেতে যেতে দেখতে পেলাম এক ব্যক্তি যেন চিত হয়ে শুয়ে আছে, আর অপরজন যেন তার মাথায় যেন পাথর মেরে 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 তার মাথাকে যেন চৌচির করা হচ্ছে। এই অবস্থায় নবীজি জিবরাইলকে বলছেন, জিবরাইল তুমি বলো এই ব্যক্তিকে কেন তার মাথায় পাথর মেরে মেরে মেরেই যেন আঘাত করা হচ্ছে। তখন জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে পরে বলা হবে, আপনি আরো সামনে অগ্রসর হন, আপনি আরো যেন সামনে এগাতে থাকুন। বিশ্বনবী বলছেন আমি যেন আরো এগাতে লাগলাম, যেতে 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 যেন অনেকটা দূর অগ্রসর হলাম। সেখানে দেখতে পেলাম একটা তন্দুর চুলার মতো, তন্দুর আখার মতো, ওপরটা যেন সংকীর্ণতা হয়ে আছে আর ভেতরটা যেন একবারে প্রশস্ত রয়েছে। এই অবস্থায় আর ওই চুলার ভিতরে যেন উলঙ্গ পুরুষ আর মহিলা, উলঙ্গ পুরুষ আর মহিলা যেন একবারে ক্রন্দন করেছে। আওয়াজ পাওয়া যাচ্ছে মহিলাদের কান্নার আর্তনাদ, ছেলেদের যেন কান্নার আর্তনাদের যেন আওয়াজ পাওয়া যাচ্ছে। সঙ্গে সঙ্গে নবীজি বললেন, জিবরাইল তুমি বলো এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে। তখন জিবরাইল বলছেন, আল্লাহর নবী আপনাকে পরে বলা হবে, আপনি আরো সামনে এগাতে থাকুন। তখন নবীজি বলছেন, সাহাবীরা আমি যেন আরো দূরে অগ্রসর হলাম, যেতে 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 জেনে যেতে দেখতে পেলাম যখন অনেকটা দূর এগিয়ে গেলাম ততক্ষণ সেই জায়গাতে দেখতে পেলাম একটা নদী। নদীটা কোনো পানির নদী নাই, নদীটা কোনো দুধের নদী নাই, নদীটা হলো একবারে পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদী। এতটা দুর্গন্ধ, পচা যেন টিকা যাচ্ছে না, এতটা গন্ধ। সেখানে মানুষ যেন সাঁতার কাটছে, সাঁতার কাটতে 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 যখন নদীর তীরে আসার চেষ্টা করে তখন তাদেরকে পাথর মেরে 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 যেন তাদেরকে আবার পুনরায় যেন নদীর দিকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। তখন নবীজি বললেন, জিবরাইল এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে? তখন এবার জিবরাইল আমিন নবীজিকে এবার বলতে আরম্ভ করলেন, আল্লাহর নবী আপনি যেটা সর্বপ্রথম দেখতে পেলেন এক ব্যক্তি যেন চিত হয়ে শুয়ে আছে, অপরজন যেন তার পাথায় তার পাথর দিয়ে যেন তার মাথাকে চৌচির করা হচ্ছে। এই ব্যক্তির শাস্তির কারণ এটাই, এই ব্যক্তি দুনিয়ার বুকে কোরআন শিক্ষা গ্রহণ করেছে, কোরআনকে জানার পর যেন কোরআন তেলাওয়াত করে নাই, কোরআনকে জানার পর যেন কোরআন অনুযায়ী যেন আমলে পরিণত করে নাই। তার মানে যারা আলেম আছেন, যারা সাধারণ পাবলিক আছেন, মহিলারা যারা আছেন, এক কথাই যারা কোরআন পড়তে জানেন, আমাদের সমাজের ভিতরে যেন কিছু ভাইরাস দেখা দিয়েছে, মহিলাদের ভিতরে আছে, ছেলেদের ভিতরে তাই আছে। যখন রমজান মাস আসবে তখন যেন কোরআন তেলাওয়াত করে, যখন রমজান মাস পার হয়ে গেল মসজিদের তাকে কোরআনটাকে যেন সাজিয়ে রেখে দিল, আবার যখন রমজান মাস আসবে তখন যেন কোরআনটাকে খোলা হবে। এই 11 মাস এইভাবে তাকে যেন সুসজ্জিত হয়ে আছে, আর এক আঙ্গুল পরিমাণ যেন কোরআনের উপরে ধুলা পড়ে আছে। এই রকম যদি আপনার স্বভাব হয়, কোরআন পড়ার পর যদি আপনি কোরআন তেলাওয়াত না করেন কোরআন জানার পর, তাহলে এই রকম ভাবে পাথর মেরে 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 যেন তাকে আঘাত করা হবে। দ্বিতীয়ত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ
আপনি যেটা দেখতে পেলেন তন্দুর চুলার মতো, তন্দুর আখার মতো, ওপরটা যেন সংকীর্ণতা হয়েছে, ভিতরটা যেন প্রশস্ত রয়েছে। সেখানে নারী পুরুষ যেন চিৎকার করেছে, কান্নার আর্তনাদ শোনা যাচ্ছে। এরা হলো তারাই, এরা হলো সেই ব্যভিচার করনেওয়ালা, ব্যভিচার করনেওয়ালি পুরুষ এবং মহিলা, যারা দুনিয়ার বুকে জেনার মতন জঘন্য পাবে জড়িত ছিল। দুনিয়ার বুকে যারা জেনার মতন জঘন্য পাবে যারা জড়িত ছিল, তার মানে জেনার যে কতগুলো পাপের তা বিভাজন রয়েছে। একটা মহিলাকে উলঙ্গ করে দিন মোহর না দিয়ে তার সঙ্গে মিলামিশা করা, এটাই আমরা জানি জেনা। জি, এটাও জেনা। জেনার কত রকম বিভাজন রয়েছে। মন্তরের জেনা হয়, হাতের জেনা হয়, চোখের জেনা হয়, ধরনের জেনা হয়, পায়ের জেনা হয়। যখন একটা মহিলা উলঙ্গ ভাবে যখন রাস্তায় বেরিয়ে যায়, যখন একজন পুরুষ তাকে দেখে অন্তর দিয়ে পরিকল্পনা করে, তার মানে এটা হলো অন্তরের জেনা। হাত দিয়ে ধরা হাতের জেনা, পা দিয়ে অগ্রসর হওয়া, এটাও যেন তার পায়ের জেনা। তার মানে জেনার বিভিন্ন ধরনের তা বিভাজন রয়েছে। এই রকম ভাবে যেই রকম ভাবে জেনার ভিতরে জড়িত থাকবে, তাকে উলঙ্গ করে পুরুষ নারীকে উভয়কেই যেন জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে।